হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনস্টিটিউশন মুভ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা রিয়েল টাইম মার্কেট অ্যানালাইসিস করব। রিয়েল টাইম মার্কেট অ্যানালাইসিস করব হচ্ছে আজকে আমরা ইউরো ইউএসডি পেয়ারে। তো আমরা আছি ডেইলি টাইম ফ্রেমে। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমরা স্মার্ট মানি কনসেপ্টে আমরা মার্কেটটা অ্যানালাইসিস করব এবং দেখব আজকে মার্কেটের ভিতরে কি কি অ্যাক্টিভিটি হয়েছে এবং আমরা মার্কেটের ভিতরে স্মার্ট মানি কনসেপ্টে কোনো ট্রেড পাই কিনা। তো রিয়েল টাইম মার্কেট অ্যানালাইসিস আসলে আহ, খুবই কম মানুষে দেখায়। তো আমি দেখাচ্ছি আপনারা যাতে শিখতে পারেন কিভাবে একটা ডেইলি টাইম ফ্রেমের ভিতরে মার্কেট স্ট্রাকচার কোথায় আছে সেটা দেখে আপনারা একটা ভালো এন্ট্রি নিতে পারেন স্মার্ট মানি কনসেপ্টে। ঠিক আছে? তো আশা করি সবাই সাথে থাকবেন। এবং আজকে যেহেতু আমরা অলরেডি ডেইলি টাইম ফ্রেমে আছি, ডেইলি টাইম ফ্রেমে হচ্ছে এই ক্যান্ডেলটা চলতেছে বর্তমানে। তো এই ক্যান্ডেলটা আমরা জাস্ট এটার ওপেনিং এ আমরা একটা লাইন টেনে নিব যাতে করে আমরা মার্কেটের ভিতরে গিয়ে বুঝতে পারি যে মার্কেটটা এখানে ওপেন হয়েছিল। ঠিক আছে? তো এখন একটা ট্রেড নেওয়ার আগে অনেকগুলা প্রস্তুতি থাকে। তো আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাবো যে কিভাবে বুঝবেন আমরা আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে ট্রেড নিব। তো আমরা যদি দেখি অলরেডি এখানে একটা স্ট্রাকচার ব্রেক হয়ে গিয়েছে মার্কেটে। এই স্ট্রাকচারটা ব্রেক হওয়ার পরে মার্কেট আপ ট্রেন্ডে চলে গিয়েছে এবং এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এই ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে একটা ডাউন ক্যান্ডেল হয়েছে। তো আমরা যেহেতু এটা মার্কেট একটা ট্রেন্ড অলরেডি চালু হয়ে গেছে, সেটা হচ্ছে আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড চালু হয়ে গেছে এবং স্ট্রাকচারও অলরেডি ব্রেক হয়ে গিয়েছে। তো আমরা এখন চেষ্টা করব আপে ট্রেড নেওয়ার জন্য। তো চলেন আজকে আমরা মার্কেটের আরো ছোট টাইম ফ্রেম গুলাতে যাই, কারণ ডেইলি টাইম ফ্রেমে তো আমরা ট্রেড নিব না। আমরা কনফার্মেশন নিব 4 আওয়ার, 1 আওয়ার 30 বা 15 মিনিটে দেখি মার্কেট কি করছে। ঠিক আছে? এবং আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনারাও বুঝতে পারেন। ধরেন আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমি হয়তো ভিডিওটা আপলোড দিব বৃহস্পতিবারে, বা আপনারা দেখবেন শুক্রবারে যখন মার্কেটটা ওপেন হবে হয়তো আপ ট্রেন্ডই থাকবে। বা যদি ট্রেন্ড পরিবর্তন হয় আপনারাও সেম ভাবে চেষ্টা করবেন ডেইলি টাইম ফ্রেমের ভিতরে গিয়ে এইভাবে ট্রেড খোঁজার জন্য, নেওয়ার জন্য। এটা পুরাটাই স্মার্ট মানি কনসেপ্টের ভিতরেই আমি দেখাবো। আমি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার না, আবার প্রাইজ অ্যাকশনও আমি শিখাই না কাউকে। আমি সম্পূর্ণ আইসিটি এসএমসি শিখাই। তো চলেন 4 আওয়ারে চলে যাই। তো এখানে হচ্ছে এখানে যে স্ট্রাকচার ব্রেকটা, এটা আমরা কেটে দিই। আশা করি বুঝতে পেরেছেন স্ট্রাকচার ব্রেকটা। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা মার্কেটটা, একটু জুম করে নিলাম। মার্কেটটা এখানে ওপেন হয়েছিল এই রেড ক্যান্ডেলে। এখানে রাত 3টা বাজে, রাত 3টায় মার্কেট ওপেন হয় জানেন। তো দেখেন এখানে কি হয়েছে, খুবই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন আপনারা। এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই ক্যান্ডেলটা একটা অর্ডার ব্লক। ঠিক আছে? মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে তখন ডাউন ডাউন ক্লোজ ক্যান্ডেল গুলা যখন ফর্ম হয় সেগুলো অর্ডার ব্লক হয়। যখন এটার যে হাইটা থাকে আপ ট্রেন্ডের, এই হাইটা যখনই ব্রেক করবে তখন ডাউন ক্লোজ ক্যান্ডেল গুলা অর্ডার ব্লক হয়। ঠিক আছে? তো সবার লাস্টের যে ক্যান্ডেলটা, এটাকে আমরা অর্ডার ব্লক ধরলাম, যদিও সবার সব সময় লাস্টের ক্যান্ডেলটাই অর্ডার ব্লক হয় না। তো এটা এখন অর্ডার ব্লক। তো অর্ডার ব্লকের জায়গাটা আমি ডিলিট করে দিই যাতে করে চার্টটা ক্লিয়ার থাকে। তো আপনারা বুঝতে পারছেন যে এটা একটা অর্ডার ব্লক। মার্কেট যখন স্ট্রাকচার ব্রেক করে আবার এই অর্ডার ব্লকে আসে, আইসা মার্কেট ওপেন হয় এখানে। তো ওপেন হয়ে দেখেন মার্কেট কি হয়েছে, অ্যাকুমুলেশন। তো যারা জানে না তাদেরকে বলি, মার্কেট যখন অ্যাকুমুলেশন করে তখন মার্কেট লিকুইডিটি নিয়ে নেয়। মানে প্রাইজ অ্যাকশন ট্রেডাররা একটু আপে ডাউনে গেলেই মার্কেটে ট্রেড নেয় এবং ওদের লিকুইডিটি গুলো মার্কেট নিয়ে তারপর মার্কেট যে ট্রেন্ডে ছিল সেই ট্রেন্ডে মার্কেট চলে যায়। 4 আওয়ারে আমরা দেখতে পাচ্ছি অ্যাকুমুলেশন। আমরা দেখবো অ্যাকুমুলেশনটা কখন ব্রেক করে। যদি অ্যাকুমুলেশন ডাউনে ব্রেক করে আমরা ভুলেও ডাউনে যাব না, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড না। অ্যাকুমুলেশন যদি আপের দিকে গিয়ে ব্রেক করে তবে আমরা আপের দিকে ট্রেড নিব স্মার্ট মানি কনসেপ্টে, অন্য কোনো কনসেপ্টে না। তো চলেন 1 আওয়ারে চলে যাই। তো 1 আওয়ারে কিন্তু এই অ্যাকুমুলেশনটা খুবই স্পষ্ট, মানে রেঞ্জিং। ঠিক আছে? তো রেঞ্জিং থাকা অবস্থায় আমরা কি করবো, আমরা জাস্ট মার্কেটে বসে থাকবো যে কখন এই রেঞ্জিংটা ব্রেক করে। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এটা যদি পুরাটাই অ্যাকুমুলেশনটা যদি আমরা দেখি,
এই অ্যাকুমুলেশনটা এইখানে ব্রেক হয়। ঠিক আছে, এই যে এইখানে এইখানে খুব ভালোভাবে অ্যাকুমুলেশনটা ব্রেক হয়ে যায়। তো আমরা এইখানেই মার্কেটে যাওয়ার চেষ্টা করব, দেখবো যে এইখানে মার্কেটটা কি করে। তো এইখানে যেহেতু এইখানে এইখানে যদি দেখেন আমরা 1 আওয়ার যদি আপাতত টের পাচ্ছি না, এখানে আমরা মার্কেটের টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করব, আমরা চলে যাব 15 মিনিটে। আমরা 15 মিনিটে গিয়ে আমরা দেখবো যে এখানে কোনো স্ট্রাকচার ব্রেক আছে কিনা, তাহলেই আমরা এখানে ট্রেডের কোনো এন্ট্রি পাই কিনা আমরা সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এইখানে এখন যদিও বর্তমানে একদম রিয়েল টাইমে এই যে পুরা অ্যাকুমুলেশনের 50% বা এই যে এটাও কিন্তু একটা ওয়াটার ব্লক, আপনাদেরকে যেরকম দেখিয়েছিলাম এটা যেরকম ওয়াটার ব্লক, এই পুরা অ্যাকুমুলেশনের যে মাস 50% এটাও একটা ওয়াটার ব্লক, রেড ক্যান্ডেল গুলা। তো ও কিন্তু অলরেডি এই ওয়াটার ব্লকে এসে মার্কেট আপের দিকে চলে যাচ্ছে, মানে এখন বর্তমানে চলছে নিউ ইয়র্ক সেশন। তো নিউ ইয়র্ক সেশনে কিন্তু আপনি যদি এটাকে ওয়াটার ব্লক ধরেন, এটার 50%-এ আপনি যদি এখানে আসার পরে এটার নিচে আপনি স্টপ লসটা দেন, অলরেডি আপনার 3% হিট। ঠিক আছে, আপনার যদি এই পর্যন্ত নেন, এটার হাই পর্যন্ত আপনার ট্রেড আরো অনেক বড় একটা প্রফিট দিবে। তো দেখতেই পাচ্ছেন যে স্মার্ট মানি কনসেপ্টে কি পরিমাণে মানে রেশিও পাওয়া যায় রিস্ক টু রিওয়ার্ড। তো আমি এইটা এখনই দেখাবো না, আমি ছোট টাইম ফ্রেমে আমি হচ্ছে যে আপনার লন্ডন সেশনটা আপনাদেরকে দেখাবো, যে লন্ডন সেশনে এই ব্রেক হওয়ার পরে কি হলো মার্কেটটা। তো আমরা 15 মিনিটে চলে যাই। 15 মিনিটে যদি আমরা যাই তাহলে এই যে দেখেন এইখানে কত সুন্দর একটা জিনিস। মানে আপনারা কি ট্রেড নেন আমি আসলে বুঝি না, অত সুন্দর সুন্দর কনসেপ্ট। হ্যাঁ, এই যে দেখেন অ্যাকুমুলেশনটা হলো, এই অ্যাকুমুলেশনটা এই দেখেন 50%-এ এই ক্যান্ডেল গুলাকে একটা ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, এটাকে বলে এক্সপেনশন। এক্সপেনশন হওয়ার পরে এখানে মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, এই যে দেখেন এখানে একটা সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। এবং যখনই এই অ্যাকুমুলেশনটা মার্কেট ব্রেক করে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে, তখনই আপনারা প্রস্তুত হয়ে যাবেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটে ট্রেড নেওয়ার জন্য 2%। আমাদের এত বেশি পার্সেন্টেজ দরকার নাই, আমরা স্মার্ট মানি কনসেপ্টে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নিব। তো ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে মার্কেটটা স্টপ লস বসিয়ে দিব এবং 2% যেখানে হয় আমরা এখান থেকে বের হয়ে যাব, যদিও 3% হয়ে যায়। তো এখানে কিন্তু অলরেডি আমরা একটা ট্রেড পেয়ে গেলাম। দেখেন আমরা ডেইলি টাইম ফ্রেমের ভিতরে ছিলাম, 4 আওয়ার কনফার্মেশন নিলাম, 1 আওয়ার বা 30 মিনিট দেখি নাই, কিন্তু 15 মিনিটে আমরা দেখলাম যে আমাদের একটা ট্রেড হলো। তো এই ট্রেডটা ধরেন আপনি নিলেন না, ঠিক আছে, তো আমরা আরো ছোট টাইম ফ্রেমে যাই। আমরা যদি আরো ছোট টাইম ফ্রেমে যাই তাহলে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো। আমরা ছোট একটা টাইম ফ্রেমে যাই, 5 মিনিটে যাই। ঠিক আছে, তো আমরা যদি 5 মিনিটে যাই তাহলে দেখেন এখানে কি 5 মিনিটে, 5 মিনিটে যদি যাই তাহলে এখানে দেখেন এই যে পুরা অ্যাকুমুলেশনটা আছে, পুরা অ্যাকুমুলেশনটা ব্রেক করে ফেলে এই একটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, এবং এইখানে তৈরি হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা জাস্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপে স্মার্ট মানি কনসেপ্টে একটা ট্রেড নিয়ে নিব ফেয়ার ভ্যালু গ্যাপের 50%, স্টপ লস বসিয়ে দিব ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে, এবং আমাদের 2% হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। ঠিক আছে, যদি এখানে 2% না 3% প্রায় হয়ে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 3%। তো এরকম হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, 3% হয়ে গেছে আমাদের, আমরা বের হয়ে যাব। তো এই ট্রেডটা তো অলরেডি দেখতে পেলেন যে কত সুন্দর একটা ট্রেড হয়ে গেল এই জায়গায়। তো এখানে আরো একটা ট্রেড আছে, আমি সেটা দেখাই। এটা কিন্তু আবার অর্ডার ব্লক, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি ওয়ার্ক ওয়ার্ক করেছে, করে মার্কেট আপনাকে 3% দিল। দেওয়ার পরে আপনি এই যে ডাউন ক্লোজ ক্যান্ডেল গুলো, এগুলো অর্ডার ব্লক, আপনি অর্ডার ব্লকটা মার্ক করে রাখবেন। রাখার পর এই অর্ডার ব্লকে যখন মার্কেট আসবে তখন এই অর্ডার ব্লক থেকে আপনি আর একটা বাই দিবেন। অর্ডার ব্লকে 50%-এ মার্কেট আসলে এটার নিচে স্টপ লস বসাবেন, বসে এখান থেকে আপনি আবার 2% নিয়ে নেবেন। যদিও এটা 3% হয়ে যায়, হ্যাঁ, 3%। এই যে অর্ডার ব্লকে, এই অর্ডার ব্লকে আসার পর আপনি আবারও 2% 3%-এর জন্য একটা ট্রেড নিয়ে নেবেন। তো এইখানে দেখেন আমরা স্মার্ট মানি কনসেপ্টে মার্কেটটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে ব্রেকডাউন করে যদি আমরা ট্রেড নেই, একটা ট্রেড যদি আমরা লন্ডন সেশনে নিই, আরেকটা নিউ ইয়র্ক সেশনে নিই, দুইটা ট্রেডই আমাদের 3-6% প্রফিট। আপনার আর কি প্রয়োজন বলেন? অথচ আমরা মানে একটু পরে পরে একটা দুইটা তিনটা ট্রেড নিতে নিতে বেশিরভাগ ট্রেডই লস হয়। ঠিক আছে, তো আমরা এগুলা করব না, আমরা
চেষ্টা করব এরকম মার্কেটটা অ্যানালাইসিস করে ব্রেকডাউন করে ট্রেড নেওয়ার জন্য। আশা করি আপনারা খুব ভালো কিছু শিখতে পেরেছেন। যদি আপনারা তবুও পুরো বিষয়টা ক্লিয়ার না হন, আমাকে বলবেন, আমি এই ধরনের রিয়েল টাইম মার্কেট আরো ব্রেকডাউন করে আপনাদেরকে দেখাবো। কমপক্ষে আপনারা প্রফিটেবল ট্রেডার যেন হতে পারেন সেই বিষয়গুলা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন দেখেন, আমি যদি আবার হায়ার টাইম ফ্রেমে চলে যাই, 1 আওয়ারে, 1 আওয়ার ওই ধরনের হায়ার টাইম ফ্রেম না, ঠিক আছে? তবুও যদি 1 আওয়ারে আসি, তাহলে দেখেন 1 আওয়ারেও সেম যে অর্ডার ব্লকটা, ঠিক আছে, ওই অর্ডার ব্লকে দেখেন মার্কেট এই রেড ক্যান্ডেলটা অর্ডার ব্লক, ঠিক আছে? এই রেড ক্যান্ডেলে আপনি যদি ভিতরে ট্রেড নিতে না পারেন, আপনি যদি সন্ধ্যার সময় মার্কেটে বসেন 7টার দিকে, এখন বর্তমানে তো আর 8:30 বাজে, আপনি যে 8টা, 7টার দিকে বসতেন, সারাদিন ধরেন বসেন নাই, তো মার্কেট কিন্তু আপনাকে আবারও কিন্তু মার্কেট আপনাকে চান্স দিয়েছে, ঠিক আছে? আপনি এই অর্ডার ব্লকে আসার পরে আপনি আবারও 2%, আপনি এই পর্যন্ত যেতে পারেন, মার্কেট অনায়াসে এই পর্যন্ত যাবে, ঠিক আছে? আপনি যদি একটা ট্রেড বাই করেন এই অর্ডার ব্লকে, এই রেড ক্যান্ডেলটা অর্ডার ব্লক আমি বলতেছি, আপনারা আশা করি অর্ডার ব্লক কি বুঝেন, এই কারণে বারবার অর্ডার ব্লকটা আমি বোঝাচ্ছি না। আপনি নিচে এখানে স্টপ লস থাকলো, এখানে মার্কেট আসার পরে আপনি এই পর্যন্ত নিতে পারেন, কারণ এখানে লিকুইডিটি আছে, এখানে একটা সুইং হাই, ঠিক আছে? আপনার 3%, 3.65, মানে 3.5%-এর ট্রেড। তো দেখেন, শুধু একটা ডেইলি ক্যান্ডেলের ভিতরে আমি আপনাদেরকে ডেইলি ক্যান্ডেলটা ব্রেকডাউন করে দেখিয়েছি, মাত্র একটা ডেইলি ক্যান্ডেল ব্রেকডাউন করে দেখিয়েছি, আর কতগুলো ট্রেন্ডের দিকে আমরা পেলাম। তো এটাই হচ্ছে নলেজ, এটাই হচ্ছে এসএমসির পাওয়ার। তো যারা শিখবেন এসএমসি, আশা করি এই ধরনের ভালো ভালো ট্রেড নিতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট বাংলাদেশের ইউটিউব চ্যানেলে, বেশিরভাগ চ্যানেলে হচ্ছে ভুল শেখানো হয়। কারণ ওনারা হচ্ছে যারা প্রাইজ অ্যাকশন আগে শিখতো, ওনারা ইউটিউবে দু একটা ভিডিও দেখে ওনারা এসএমসি শেখানো শুরু করেছে, কিন্তু প্রকৃত এসএমসি ওনারা শিখে নাই। তো যার ফলে অনেকেই বিভ্রান্ত হচ্ছে। ভালো জায়গা থেকে, ভালো ইউটিউব চ্যানেল থেকে ওনারা হয়তো শিখতেছেন না, যার ফলে মার্কেটেও লস হচ্ছে। আমি বলতে চাই যে আপনারা যারা রিয়েল ট্রেড করছেন অলরেডি, তারা খুব ভালোভাবে নলেজটা শিখেন, শিখে তারপরে মার্কেটে আসেন, আশা করি ভালো করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।